বন্ধুরা এতদিন পর ড্রাইভে বেরিয়েছি। ইয়ে, ঠিক বলেছিস জোরদার, আমার পেট ভরাবার সময় হয়ে গেছে। কোনো প্রশ্ন? মজা তো পাচ্ছি, কিন্তু প্রচন্ড ঘুম পাচ্ছে ভাই। আমি একটু ঘুমিয়ে নি। নুডলস মজা করে খাচ্ছিলাম, কিন্তু তুই আমার অবস্থা স্যান্ডউইচের মতো করে ছেড়েছিস বানি। বানি সিটটা আগে নে। সরি পোপট, কি? কোনো ব্যাপার না, আমার ওপর সব ড্রেসই স্যুট করে। কোনো প্রশ্ন? ও হ্যাঁ, নাম হলো আমার চেতক, কাজের থেকে করি বেশি বকবক। লোকজনের গাড়ি জেনে বুঝে খারাপ করে সেটাকে ঠিক করা হলো আমার পেশা, বুঝলে? এই নেশা ভরা চোখের অনেক পাগল প্রেমিক আছে। তো অনেক আছে তো আছে, বলি আপনিও কি তাদের মধ্যে একজন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখো গাড়ি আসছে। পেরেক ছড়াও রাস্তায়, পেরেক ছড়াও। আমি বিউটি পার্লারে যাচ্ছি। দেখো লাঠি, তোমার ফেভারিট লাঠি আমার কাছে আছে। আর তুমি তো জানোই লাঠি যার মোষ তার, সেজন্য তোমাকে আমার কথা শুনতে হবে। ওই চলন্ত গাড়িতে ডিও কেন মারছিস বানি? ফুসফুস আওয়াজ আসছে। এটা ডিওর নয়, কার পাঞ্চার হওয়ার আওয়াজ হানি। আরে ভাই, এই মোষটা রাস্তায় পেরেক ফেললো কেন? এই নেশা ভরা চোখের অনেক পাগল প্রেমিক আছে। আপনাকে এই ঝামেলায় পড়তে দেখে আমার মনে ব্যথা কাঁটার মতো ফুটছে। আমার মানে পুক্কু বেগমের ভুলের জন্য পেরেকের প্যাকেট পড়ে যায়। এমন রাজকীয় ভাবে বলছে যে কথাতেই পনির নয়, শাহী পনির তৈরি হয়ে যাবে। ক্ষমা করবেন, আপনাদের ভাঙা চূড়া পচা গাড়িটা আমার জন্য আরো খারাপ হয়ে গেল। এ ক্ষমা চাইছে নাকি আমাদের খিল্লি ওড়াচ্ছে? আরে না না, অসম্মান করছি। এই ভুট্টার টুকরোতে দানা অনেক আছে। এই নাও চকলেট। আরে এটা দিলে কেন? বারবার হাত পাচ্ছ, আমার মনে হচ্ছে ভিক্ষে চাইছো হয়তো। আরে ভাই, এবার পাংচার ঠিক করবো কোথায়? আমি আছি তো, আমার পাঞ্চার ঠিক করার দোকান আছে। আমি তোমাদের গাড়ির পাঞ্চার ঠিক করে দেবো। নাম হলো আমার চেতক, কাজের থেকে করি বেশি বকবক। ভালো হয়েছে আমাদের গাড়ি অন্য জায়গায় খারাপ হয়নি, চেতকই ঘাতক কাজ করবে। আমরা কি হাসতেই থাকবো নাকি এর গ্যারেজে গিয়ে গাড়িটাকে ঠিকও করাবো? কিছু একটা গড়বড় আছে। বড় ভাই, ব্রেক দে। আরে ভাই, এটা তো ওই মোষটাই।
ওই, এই, এই। তোমার লজ্জা করে না? মোষ হয়ে শিয়ালের মতো চালাকি করছো। বন্ধুরা, নিয়ে চলো একে পুলিশ স্টেশনে। আমি তো আমার মালিকের আদেশ পালন করছিলাম বাবু। হ্যাঁ, নয়তো এসব করতে আমার ইচ্ছে করে না বাবু। মানে আমার ফেভারিট লাঠি আমার মালিকের কাছে আছে, তাই ওর কথা আমায় শুনে চলতে হচ্ছে। লাঠি ওর কাছে থাকলে তোমার কথা মানার মধ্যে কি কানেকশন আছে? কারণ গুরুজনরা বলে থাকেন যে যার লাঠি তার মোষ। প্রচলিত কথাকে এত সিরিয়াসলি আজকাল কে নেয়? আইডিয়া, আমরা তোমার লাঠি চেতকের থেকে কেড়ে নেব। তোমার লাঠি ওর কাছে থাকবে না, তারপর ও যেটা বলবে তোমায় সেটা করতে হবে না। এই প্ল্যানটা গিয়ে মালিককে বলে দিই, কারণ লাঠি এখন ওনার কাছেই আছে আর উনি যে আমার মালিক। এই লাঠি কেড়ে নিতে কত পাগল অপেক্ষা করছে। আমরা লাঠি নিয়ে আসছি, তুমি এখানেই থাকো। আমি গ্রিজের গন্ধ পাচ্ছি, তার মানে মেকানিক এখানেই কোথাও আছে। হ্যাঁ? এ, চেতক, আমরা সবকিছু জেনে গেছি। ওই মোষটার লাঠি আমাদেরকে দিয়ে দাও। এক্ষুনি দিচ্ছি। নাম আমার চেতক, কাজের থেকে করি আমি বেশি বকবক। আমার নামও হানি, আর আগেরটা বলতে পারছি না, নিজেই জুড়ে নাও ইচ্ছে মতো। হ্যাঁ? হ্যাঁ। বা ছোট ভাই, ওয়ান্স মোর। কনসার্ট চলছে না এখানে যে ওয়ান্স মোর বলবি, বুঝেছিস? লাঠি নে ওর থেকে। রেশমি, মুন্নি, শিলা, পিঙ্কি, ভেতরে এসো। বাঁচার জন্য মেয়েদের সাহায্য নিচ্ছিস? মারো দেখে। এই পিঙ্কি শিলা তো পাংচার হয়ে গেছে, বুদবুদ বেরোচ্ছে। ও মুন্নি, কাম হেয়ার কে বাংলায় কি বলে? এদিকে আয়। এবার ওই দিকে যা। আইডিয়া। আরে কোথায় তুলছ? বানি ছাড়। না 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 বানি ছাড়। না না না। আরে না, ছেড়ে দিও না। নাম হলো আমার চেতক, ক্ষমা চাইছি, করবো না আর বকবক। ক্ষমা চাইছি, আমায় ক্ষমা করে দাও। আমি মোষের সাহায্য নিয়ে আমার অটোমোবাইলের বিজনেস চালাচ্ছিলাম। আমি মোষকে ওর লাঠি ফিরিয়ে দিতে রাজি আছি, আমায় ক্ষমা করে দাও। এই শরীর অনেক ব্যথা সহ্য করেছে, তা সত্ত্বেও আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি। ক্ষমা করার সময়ও ও কিছু চাইছে। এখন এই লাঠি তোমারই থাকবে।
এই লাঠির মালিকের কনফিউশন অনেক আছে। লাঠি এখন আমার, মানে আমি আমার মোষ হলাম। ও, ও, এবার আপনি মুক্ত, লাঠি আর কারণ নয়। এবার আপনি আর কারোর মোষ নন। উপমা বাচ্চাদের শেখাবার জন্য দেওয়া হয়, তাকে এত সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। কোনো প্রশ্ন? আর চেতক, তোমার শাস্তি হলো শহরের যত গাড়ি তোমার জন্য খারাপ হয়েছে সেগুলো তুমি এখন ফ্রিতে ঠিক করবে। হে, ফিস 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 ফিস। কোনো টায়ার পাঞ্চার হয়েছে নাকি? না, এ তো ডিও লাগাচ্ছিলাম আমি, তারই আওয়াজ। ওয়েলকাম টু লাকি ড্র। যা কখনোই হবে না ড্র, কেউ না কেউ তো জিতবে বটেই। আপনাদের মধ্যে কেউ একজন হবে লাকি উইনার, যিনি পাবেন ড্রিম ডে কাটানোর সুযোগ। ড্রিম ডে নিয়ম অনুযায়ী উইনার আমাদের তরফ থেকে দেওয়া এই ড্রেস পরে এখানে যা খুশি ফ্রিতে খেতে পারবেন। তারপর উইনার আমাদের সুপার কার চালানোরও সুযোগ পাবেন, আর রাত্রিবেলা পুল পার্টিতেও এনজয় করতে পারবেন। হা হা হা। 24 আমার লাকি নাম্বার। আমি 24 ঘন্টা ঘুমোই। আমার অ্যাকাউন্টে 24 টাকাই আছে। এমনকি জোরদার যখন ঝাড়ু লাগাবার জন্য বলে, তখন আমি 24 বার ভেবে না করে দিই। দেখে নিও, আমার নাম্বার 99ই জিতবে। আমি এত লাকি, যেখানেই যাই দুবার ওয়াইফাই এর পাসওয়ার্ড গেস করি, ওয়াইফাই কানেক্ট হয়ে যায়। And the winner is number 99. আরে, এটা তো আমার নাম্বার 99। আমি জিতে গেছি। আরে, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল একদিন ড্রিম ডে জিতবো। থ্যাংক ইউ অল। তাহলে এবার বলুন, আপনি এই ড্রিম ডে কার সঙ্গে কাটাতে পছন্দ করবেন? অফ কোর্স, আমার ফ্রেন্ডস হানি বানি, জোরদার আর পপটের সাথে। আইলা, একে তো একদম আমার মতো দেখতে। মানে বাবা মিথ্যে বলতো যে আমি নাকি লাখে এক। এখানে তো 150তে 2টো বেরিয়ে গেল। কিন্তু লাকি শুধুমাত্র আমি, কারণ ওকে দেখতে একদম আমার মতো। এবার দেখো, ওর পরিবর্তে আমি যাব ড্রিম ডেতে। আমি এই ড্রিম ড্রেসটা পরে আসছি, তারপর খুব মজা করব। এবার এই ড্রিম ডে আমি এনজয় করব। তোমাকে তো কিটি মনেই হচ্ছে না। পরি মনে হচ্ছে, পরি। এই পরীর খিদেও পেয়েছে মনে হচ্ছে। ড্রিম ডে শুরু করা যাক। আনলিমিটেড খাওয়ার। আজ এত খাবো যে পেটে যে ছুঁচো ডাকে তাদেরও পেট ভরে যাবে। কোনো প্রশ্ন? তাহলে চলো। কোথাও দেখতে পাচ্ছি না। কি? কিটির এটিকেটস দেখতে পাচ্ছি না। হ্যাঁ কিটি, তুমি এইভাবে খাবার কেন নষ্ট করছো? আর অন্যের প্লেট থেকে খাবার খাওয়া তো অন্যায়। আসলে ওই বুঝে গেছি, আজ কেটির ড্রিম ডে। অন্যের প্লেট থেকে খাবার খাওয়া ও ড্রিম হয়তো। একদম ঠিক বলেছো পান্টাই। রেলা, শো, এসব কি কথা বলছে কিটি? ড্রিম ডে, এমন কথা বলা কেটির ড্রিম হয়তো। হ্যাঁ,
ড্রিম ও! ড্রিম আরে ড্রিমের পাল্লায় আমার ক্রিমটাই চলে গেল, তার কি? আমি একটু চেক করে দেখছি এর মধ্যে আবার পাথর নেই তো, দেখি। না, নেই পাথর টাথর। এই নাও, আমি এখন সুপার কারের রাইডে যাব। র্যালি আজকে কোনো নেতারই র্যালি যাবে না। সুপার কারের রাইডে যাচ্ছি। এই যে, বোঝাও ওকে। আমি কি বোঝাবো? আমি নিজেই বুঝতে পারছি না। আহা! ও! ড্রিম ড্রিম কিটির যে এমন ড্রিম হবে সেটা তো আমি আমার ড্রিমেও কখনো ভাবিনি। চল। এতে স্টিয়ারিং লাগাইনি। এটা ইম্পোর্টেড গাড়ি, এটাতে স্টিয়ারিং লেফটের দিকে হয়। রাইট। আরে রাইট নয়, লেফট। আরে আমি তোর কথার উপর বলছি। রাইট, ইউ আর রাইট। চলো কিটি। এই তো যাচ্ছি। তখন থেকে রেলাই রেলাই বলে যাচ্ছে, তাহলে র্যালিটা কোথায় যাচ্ছে? হুম। কিটি সেজে এই সুপার কার চালাতে দারুণ মজা লাগছে। সামনে রেড সিগন্যাল রয়েছে, ট্রাফিক রুল ফলো করো। ওহো, রুল তো ভাঙার জন্যই তৈরি হয়েছে। হাড়গোড়ো ভাঙার জন্যই তৈরি হয়েছে, আর এই কথা পুলিশ বলবে। লিফট লিফট। আরে এটা তো নন্দু। আউ, জল ছিটিয়ে ভিজিয়ে দিল, সাবান ছাড়াই স্নান করিয়ে দিল। নন্দু সবার বন্ধু, শুধু কিটি ছাড়া। আউ, আরে ভাই কিটি, তুমি তো তোমার বন্ধুদের সাহায্য করতে কখনো পিছাও না, তাহলে নন্দুকে লিফট কেন দিলে না? ও পুরো ভিজে গেছে। ভালোই তো হয়েছে, জলের কত দাম এখন, ফ্রিতে স্নান করিয়ে দিলাম ওকে। আরে সামলে। অনেক গাড়ি চালিয়ে ফেলেছো কিটি, এবার তোমার রেস্ট করা উচিত। তারপর সন্ধ্যাবেলা পার্টিতে তো যেতে হবে। বাড়ি চলো। আরে, ড্রিম ডের সাথে সাথে বাড়িতে থাকারও সুযোগ পাবো। আউ! দরজা খোলো, কেউ আছে? ওই গুরু, শীতকাল আসতেই বাজারে ফুলকপি এসে গেছে দেখেছো? ভালো হয়েছে সময় বাড়ি ফিরে এসেছো, মারো তালি। রামু কাকা, এক গ্লাস জল নিয়ে এসো। পরীক্ষার আগেই আমি মুখস্থ করে ফেলতাম পুরো বই। আমি হলাম মিস্টার খান্না, তোমার রামু কাকা নই। কিটির আজ ড্রিম ডে। আপনাকে রামু কাকা ডাকাটা কিটির ড্রিম ছিল, বুঝলেন? ও, আরে বাহ, চেঞ্জিং রুমে আটকে পড়াও আপনার ড্রিম নাকি? ও, আরে ওরা সবাই আমাকে একা ফেলে কোথায় চলে গেল? মনে হচ্ছে তুফান আসছে। ঝড়ই আসবে এখন। আমাকে ওখানে ফেলে রেখে তোমরা বাড়ি চলে এলে? হ্যাঁ? আরে এখানে এলো কি করে? ওহো, সুইটি তাড়াতাড়ি কিছু একটা ভাব। ওই গুরু, কুংফুতে শেখানো হয় সি সি ফু ফু। নিজের চোখে দেখছি কিটিকে, তাও আবার টু টু, মারো তালি। এর মধ্যে আমাদের কিটি কোনটা? আমি কিটি, আমি কিটি, আমি কিটি, আমি কিটি। তুমি কিটি, তুমি কিটি, সেটাই তো আমি বলছি, আমি কিটি। হয়তো ওই নকল কিটি। তুই কি করে জানলি যে আসল কিটি এ? আরে ভাই, এইভাবে তো আসল কিটির খোঁজ আমরা কোনোদিনও পাবো না। আমরা খোঁজ নেব যে আসল কিটি কে। কিটির ফেভারিট ড্রেস যে আলমারি থেকে নিয়ে আসতে পারবে, সেই হবে আসল কিটি। পেয়ে গেছি আমার ফেভারিট ড্রেস। হ্যাঁ?
বর্ষাকালে বাইরে বেরোলে জামা কাপড় একটু ময়লা হয়। ড্রেস দেখাতে বলেছিলাম, ড্রেসের বাক্স নয়। এই হলো আমার ফেভারিট ড্রেস। ও চিটার! হানি বানি, আমার কথা বিশ্বাস করো। আর একটা টেস্ট এখনো বাকি আছে। আসল কিটি জুডো ক্যারাটেও জানে। তোমাদের দুজনকে জুডো আর ক্যারাটে করে আমাকে হারাতে হবে। এ কি বলছিস বানি? তোর লেগে যাবে। এটাই তো প্ল্যান। হাইয়া! হু, হি, হা! না বুঝে হাসে যখন মিষ্টি লাগে হানিকে, ক্যারেটের প্যাচ দিয়ে মারো দেখি বানিকে। That's all, my lord. কিটি হানিকে মারেনি, ও নকল কিটি। নকল কিটি ও নয়, তুমি। কারণ আসল কিটি কখনোই নিজের দলের ক্ষতি করবে না। কোনো প্রশ্ন? আসল কিটি ওই দলকে এতটা ভালোবাসতে পারে। এবার তুই দেখ আমার জুডো আর কারাটে। ক্ষমা করে দাও আমাকে। আমি তোমার হয়ে ড্রিম ডে এনজয় করতে চেয়েছিলাম, তাই এই নাটকটা করেছি। আই এম সরি। আচ্ছা, এই ব্যাপার। তুমি যদি এসে আমাকে সরাসরি বলতে, তোমাকে আমি মানা করতাম না। যদিও ড্রিম ডে এখনো শেষ হয়ে যায়নি, তুমি যদি চাও তাহলে আমাদের সাথে সন্ধ্যের পুল পার্টি এনজয় করতে পারো। দারুণ মজা হচ্ছে।